আমি প্রদীপ চন্দ্র দাস, বাঙালি নবনির্মাণ সেনার আজকে সাংবাদিক সম্মেলনে আমরা নবনির্মাণ সেনার যিনি মুখ্য কর্মকর্তা প্রীতম দেব আপনাদেরকে সামনে হাজির করছি। উনি প্রীতম দেব বাঙালি নবনির্মাণ সেনার নির্মাতা, প্রাণপুরুষ। উনি বরাক উপত্যকার বাঙালিদের বিভিন্ন সমস্যা এবং যখনই বাঙালিদের কোনো অভাব অভিযোগ বা সমস্যা আসে উনি তাদের পাশে দাঁড়ান। আমরা কিছুদিন আগে ওনাকে রেল স্টেশনে অনশন ধর্মঘট করতে দেখেছি। দুর্গাপূজার সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে বাঙালিদের পক্ষে কথা বলেন। আজকে নির্বাচনের প্রাক্কালে ওনার নবনির্মাণ সেনার মনোনীত দুজন প্রার্থী আছেন। একজন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের হচ্ছে দেবাশিস ঘোষ, আর একজন শিলচর লোকসভা কেন্দ্রের বীরেন্দ্র কুমার দাস। আমরা প্রীতমবাবুকে জিজ্ঞাসা করছি কিছু কথা, আপনারা শুনুন। নমস্কার দর্শকবৃন্দ এবং আমার সকল সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা এই প্রেস মিট করতে আগ্রহী হয়েছি কারণ আমরা বরাকে দুটো লোকসভা আসনে আমরা প্রার্থিত্ব দিয়েছি। দেবাশিস ঘোষ মহাশয় উনি করিমগঞ্জ থেকে লড়বেন এবং বীরেন্দ্র কুমার দাস মহাশয় উনি শিলচর থেকে লড়বেন। তো আমাদের যে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে, আমি দলের কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব। তো আমি অনেক দিন থেকে বিভিন্নভাবে কাজ করে আসছি। যেমনভাবে আপনি বললেন যে শিলচর ভাষা শহীদ স্টেশন, সেটা আমাদের সর্বোপরি সর্বোত্তম দাবির মধ্যে থাকবে। কারণ শিলচর ভাষা শহীদ স্টেশন নামাকরণ আমাদের হতেই হবে। সেটা আমরা 11 শহীদের কে আমরা ভুলতে পারি না, অবহেলা করতে পারি না বা অবজ্ঞা করতে পারি না। সেটা আসাম সরকার অতি বিলম্বে করা উচিত, বা কেন্দ্র সরকার যাই হোক, শাসনাধীন বিজেপি সরকার সেটা করছে না, কিন্তু বিপক্ষে অনেকভাবে সমর্থন করেছে এবং ওনারা এই শহীদের 19শে মেতে ওনাদের শহীদ প্রাঙ্গণে গিয়ে ওনারা পুষ্পাঞ্জলি দেন। কিন্তু তারপর ওনাদের সম্মানের জন্য ওনারা এখনও কিন্তু আসাম গভর্নমেন্টের দ্বারা শহীদ স্বীকৃতিপ্রাপ্ত হন নাই। সেটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি এটা নিয়ে গত 1 মাস আগে 24 ঘন্টার অনশন ধর্মঘট করেছিলাম সেই স্টেশন প্রাঙ্গণে, এবং আমি অভূতপূর্ব সমর্থন পেয়েছি সবার থেকে। তো আমার মনে হয় এই লড়াই আমি চালিয়ে যাব এবং আমি এখন নির্বাচন শেষ হলেও আমি আবার অনশনে ধর্মঘটে নামছি। আমরা আপনাকে একটা কথা বলছি, নির্বাচন প্রাক্কালে তো বড় কথা নয়, বাঙালির অস্তিত্ব রক্ষা, এখানের মা মাটি মানুষের কথা বলা, এই হলো বাঙালি নবনির্মাণ সেনার মূল উদ্দেশ্য। আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন। আগামী নির্বাচন লাইক করুন, আপনাদের মতামত তুলে ধরবেন। আমাদের যেটা সিম্বল আছে, আমাদের সিম্বল হচ্ছে নৌকা। আমাদের বৈতরণী পার করুন, সেই জন্য আমরা নৌকা নিয়েছি। বাঙালিকে বৈতরণী পার করার দায়িত্ব এখন প্রতিটি বাঙালির। আপনারা প্রতিটি বাঙালি ঘর থেকে, বাংলাভাষী ঘর থেকে একটা হলো ভোট আমাদের দিন, তা যাতে দিল্লি এবং দিশপুর আমাদের গুরুত্ব দেয়, সম্পূর্ণ বাঙালি জাতিকে গুরুত্ব দিতে বাধ্য হয়। এটাই আমি অনুরোধ রাখবো। আমাদের শিলচরের প্রতিনিধি নমস্কার। কি বলে, উনি তো সবসময় মা মাটি মানুষের কথা বলে। আপনাদের একজন আজকে জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। হ্যাঁ, আমার জনপ্রতিনিধি, আমার লোকসভা আসনের প্রতিনিধি আমি লড়ছি বাঙালি নবনির্মাণ সেনার হয়ে। আমাদের দায়িত্ব হলো বাংলা ভাষার সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। আমাদের বরাকের যত বাঙালি আছেন, আশা করি আমাদেরকে বঞ্চিত করবেন না। এই আশা আমার আছে, বিপুল ভোটে জয় করুন বাঙালি নবনির্মাণ সেনা প্রার্থীদের। বাঙালি নবনির্মাণ সেনা নির্বাচন নয়, জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দেয় মূল উদ্দেশ্য। আপনারা বাঙালি নবনির্মাণ সেনার সবার বক্তব্য শুনেছেন। এটা যিনি প্রধান আছেন প্রীতম দেব, শিলচরের প্রার্থী বীরেন্দ্র কুমার দাস, করিমগঞ্জের প্রার্থী দেবাশিস ঘোষ, ওনারা সবাই একই কথা বলেছেন। আমরা যেখানে আমাদের বাঙালিদের দুঃখ আছে, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালিদের দুঃখ মোচন করা। আমরা বাঙালিদের পাশে আছি, বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা,
বাংলা সংস্কৃতি রক্ষা, বাংলার মা মাটির মানুষের কথা আমরা বলবো। আমরা যেখানে বাঙালি আমরা সেখানে, তাই আমাদের সংগঠনের নাম হচ্ছে বাঙালি নবনির্মাণ সেনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।